জমে উঠতে শুরু করেছে সাতক্ষীরার পর্যটন কেন্দ্র। শীতের শেষে বন্যপ্রাণী ও সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য দেখতে ছুটে আসছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, পর্যটকদের কেমন আনাগোনা দেখছেন আমাদের জানাবেন। সুপ্তি, একেবারে ভরা মৌসুম বলা যেতে পারে। পর্যটনের এই ভরা মৌসুম চলে গেল যখন মানুষের আকাঙ্ক্ষা ছিল যে, এবং এখানকার পর্যটন শিল্পের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকের প্রত্যাশা ছিল যে এবার যেহেতু সাতক্ষীরার ব্র্যান্ডিং স্লোগান যে সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, সেই সুন্দরবনে কাঙ্ক্ষিত পর্যটকরা আসবেন। সেই পর্যটকরা এসেছে, তবে সেটি এসেছে একেবারে পর্যটন মৌসুমের শেষ দিকে এসেছে। আমরা যখন দেখছি যে সব সুন্দরবন, বসন্তপুর, নৌবন্দর সহ আজকে এই যে মুজাফফর গার্ডেন, এই অন্যতম পর্যটন কেন্দ্র, এখানেও কিন্তু ভরে উঠেছে পর্যটকদের মিলন মেলায়। এবং একটু বলে রাখা দরকার যে আজ সবাই কিন্তু সাতক্ষীরা ঘুরতে আশাকে কেন্দ্র করেই কিন্তু এই অঞ্চলে পিকনিক বা বিভিন্ন সভা কর্মশালা এই আয়োজনগুলো করে যাচ্ছে। আমার একদিকে রয়েছে বিচার বিভাগের একটি কর্মশালা চলছে, আর তাদের এবং একই সাথে তাদের বনভোজন চলছে, এবং একই সাথে এখানে সিনারগঞ্জ সরকারের যৌথ উদ্যোগে এখানে শিশুদের সুরক্ষা সহ এই পর্যটনকে ঘিরেই, মানে এটি সাতক্ষীরাকে দেখতে আসাকে ঘিরেই এখানে কিন্তু শিশুদের সুরক্ষা সহ বিভিন্ন আয়োজনের যে ব্যবস্থা সেটিও করা হয়েছে। এখানে সিনারগঞ্জের কান্ট্রি ডিরেক্টর এশা হোসেন আছেন, তিনি যা বলছেন। যে আমরা অনেক খুশি হয়েছি সাতক্ষীরায় এই মুজাফফর গার্ডেনে এসে, একটা খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা এই আমাদের কর্মশালাটা আমরা চিন্তা করেছি যে আমরা এখানেই করব। আমরা সরকারের বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প, শিশুদেরকে নিয়ে একটা সমন্বিত সমাজভিত্তিক শিশু যত্ন কেন্দ্র এবং সাঁতার সুবিধা প্রকল্প, ওখান থেকে আমরা এসেছি। আমাদের এখানে সরকারি কর্মকর্তারা আছেন, আমাদের ডিস্ট্রিক্ট যে চিলড্রেন্স অ্যাফেয়ার্স অফিসার ওনারা আছেন, আমাদের এনজিও কর্মকর্তারা আছেন। আমরা সিনারগঞ্জ বাংলাদেশ, আমরা একটা নিউ ইয়র্ক বেসড একটা অর্গানাইজেশন, আমরা সরকারকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিয়ে থাকছি, এবং এই লিডারশিপ একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালা এখানে চলছে আমাদের সাথে। আমরা যেমনটি শুনছিলাম সুপ্তি, যে সবাই কিন্তু এখানে আসলে সুন্দরবন সহ সাতক্ষীরার পর্যটনকে ঘুরতে আসার সুযোগটিকে কাজে লাগিয়েই এখানে নানা রকম কর্মশালা, নানা রকম আয়োজন করে যাচ্ছে। এখানে সকাল থেকে এই এলাকাতে আমরা কিন্তু হাজার হাজার মানুষকে এই পুরো এলাকাকে ঘুরে বেড়াতে দেখছি, এবং একই সাথে পিকনিক, কারো কর্মশালা, সবকিছুর মূল উদ্দেশ্য সাতক্ষীরার এই পর্যটন কেন্দ্রগুলোকে ভালোভাবে ঘুরে দেখা। এবং আমরা এশা হোসেনের সাথে এর আগে কথা বলেছি, তিনিও যেভাবে জানাচ্ছিলেন যে এই পর্যটনের বিষয়গুলোকে আরো গণমাধ্যমে এবং সরকারের জায়গা থেকে আরো বেশি বেশি আসা দরকার, যাতে সাতক্ষীরার এই সুন্দরবন সহ পর্যটন শিল্পকে আরো বিকশিত করা যায়। এই ছিল সাতক্ষীরার যে পর্যটন এবং সার্বিক চিত্র, তার সর্বশেষ। সুপ্তি, সুমন, আপনাকে ধন্যবাদ।